কিন্তু এটা মুভমেন্ট হচ্ছে। তো এটা এই যে এখন আমি এটা যে চেঞ্জ করি, এই দেখুন এটাকে আমি এই যে লুজ করে দিলাম। এখন আমাদের এটা টাইমিং আউট, এই যে টাইমিং আউট, আমি ওটাকে লুজ করে দিলাম। লুজ করার পরে এখন আমার কাজ হচ্ছে এই কানেক্টিংটাকে উপর নিচে করা। উপর নিচের মাধ্যমে, উপর নিচে করার মাধ্যমে কিন্তু আমার এটা ওই যে যে এক্স স্কেলের যে অ্যাবোর্ডিংটা সেটা আমাদের কমবে এবং বাড়বে। তো সাধারণত এটা লড়ে না খুব সহজে, এটা একদম ফিক্সড থাকে। তো এটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে ইন্টারভিউ নিতে গেলে এগুলো আসে, এগুলো এখান থেকে চেঞ্জ করে দেয়, ঘুরে দেয়, তখন সেক্ষেত্রে প্রয়োজন হয়। তো আমরা এটাকে যদি ঘুরাই তাহলে সেক্ষেত্রে আমার কানেকশনটা কী হচ্ছে, নিচের দিকে নামতেছে আবার উপর দিকে উঠতেছে। তো এটা যখন উঠবে নামবে তখন সেক্ষেত্রে এই মুভমেন্টটা চেঞ্জ হয়ে যাবে, এই মুভমেন্টটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন এখন বড় হয়ে গেছে মুভমেন্টটা, এই যে বড় হয়ে গেছে। আগে আমাদের মাপ ছিল কতটুকু দেখে, আগে আমাদের মাপ ছিল, আমরা মাপটা করে রাখছিলাম 3.5 থেকে 4 মিলি আমাদের ছিল। এখন আমাদের আছে কত, প্রায় অলরেডি 7 মিলির মতো বেশি। এই যে এই পাশ থেকে যদি আমরা দেখি, এই পাশ থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের এটা কী হলো, এটা বাইরে গেলো, তাই না? এটা এদিকেও বাড়ছে ওই দিকেও বাড়ছে। তো এটা এখন যদি বাইরে হয়ে যায়, মানে বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমার কি টাইমিং ঠিক থাকবে? টাইমিং কিন্তু ঠিক থাকবে না, এখন টাইমিং শর্ট হয়ে গেছে, আগে কিন্তু লং ছিল। তো এটাই হচ্ছে আমার মূলত অ্যাবোর্ডিং। তো অ্যাবোর্ডিংটা আমাকে এমনভাবে রাখতে হবে, আমি একটু ক্লিয়ার করি, অ্যাবোর্ডিংটা আমাকে এমনভাবে রাখতে হবে, যেহেতু আমাদের কাছে মিটার নেই, মিটার ছাড়া আমাদের করতে হবে। তো সেক্ষেত্রে কী করতে হবে, আমার এই অ্যাবোর্ডিং এদিকে ফলো করতে হবে, যে আমার নিডেলটা কোন পজিশনে নামতেছে। অর্থাৎ 4 নম্বর নিডেলটা যে আমার নামতেছে, এই যে 4 নম্বর নিডেলটা যে নামতেছে, এটা আমার লোপারের যে আই পজিশন, সেই আই পজিশন থেকে অনেক পিছন দিকে নামতেছে, এটা আরও সামনের দিকে যাবে। তো সামনের দিকে লোপার আইটা যদি আমাদের আরেকটু এদিকে আসে তাহলে কী হবে, আমাদের এটা ডিস্টেন্সটা একুরেটভাবে চলে আসবে। তো আমরা এটাকে ডিস্টেন্সটা মিলাবো, কীভাবে মিলাবো, কই গ্যাসটা কই, না না এখানে একটা গ্যাস রাখলাম না, এই যে আমরা এই যে এই গ্যাসটা। তো আমরা অ্যাবোর্ডিং লাগার আগে যে গ্যাসটা করছিলাম, অর্থাৎ আমরা অ্যাবোর্ডিংটা চেঞ্জ করার আগে আমাদের যতটুকু ডিস্টেন্স ছিল আমরা এটা মেপে রাখছিলাম। এই যে এখানে এই যে লোপারে 4 mm, অর্থাৎ এখানে 3.5 থেকে 4 mm পর্যন্ত আমাদের ডিস্টেন্স করা যায়। তো আমরা এখানে 4 mm রাখবো। আমি ছিলাম, এখনও নিচের দিকে নামতেছে, আমি এটা টাইট দিই, ধরে রাখবো, এই আমি তো এটাকে টাইট দিই, তাহলে সেক্ষেত্রে কী হবে, আমার কানেক্টিংটা উপর দিকে উঠতে থাকবে। যখন উপর দিকে উঠতে থাকবে তখন ওখান থেকে আমার কিন্তু লোপার হোল্ডারটা চেঞ্জ হবে, অর্থাৎ সামনে এবং পিছন দিকে যাবে, যায়। আমাদের এটা এখন কত দূরে চলে আসছে, আমরা একটু মাফি, কই গেল এটা, ওরে বাবা, এই দেখছেন কত দূরে চলে আসছে। তখন আমাকে কী করতে হবে, এটাকে ওই টাইমিংয়ের যে নিয়মটা আছে সেই নিয়মটা যদি আমরা ফলো করি এবং উপর থেকে অ্যাবোর্ডিংটা যদি ফলো করি তাহলে সেক্ষেত্রে আমার এটা অটোমেটিকলি মিলে যাবে। তো আমি এটাকে কী করবো, ঘুরিয়ে, নাটটা লুজ আছে না, নাট লুজ আছে, আমার 9 মিলি স্ক্রুটা লুজ থাকা লাগবে। হ্যাঁ, এটা আমি লুজ রাখলাম, উপর দিকে উঠতেছে এখন, এই যে হ্যাঁ, এখন কতটুকু কমছে দেখি, যদি এখানে আমাদের গ্যাস মিলে যায়, কই কমে গেছে, তাহলে আমাকে কী করতে হবে, এখান থেকে একটু ঘুরান, এখান থেকে ঘুরান, একটু নিচে নামান, নিচে নামালে অটোমেটিকলি আমাদের এই লোপার হোল্ডারটা পিছন দিকে যাবে। না আরো উল্টা ঘুরান, উল্টা, ক্যামেরার মধ্যে কি তেল লাগলো নাকি, এখন শর্ট হয়েছে, লং করেন,
আরো আগে দিছি সামনে উল্টা করেন উল্টা করেন। এটা ধরো একজনে, এই ডালিতে ঘাটাটা ঘাটা ওটা ধরো, ওই যে ওটা, এটা ধরো। নাটে হুম, মানে হলি আগে যাচ্ছে বেশি রান্না গেছে এটা একটু একটু করে মিলাইতে হয়। গেছে গেছে না বেশি গেছে শর্ট আছে লং না বেশি গেছে হ্যাঁ, এবার এবার দেখেন, এবার মাপটা নেন। ঠিক আছে কি আছে আর এই যে বাজে না ওটা হালকা কি হালকা, এই যে ঠিক আছে এর ঠিক আছে এই পজিশন ছিল। যদি কমাইতে মন চায় তাহলে একটু আর একটু বাড়াইতে মন চাইলে বাড়াই দেন, যদি বাড়াইতে মন চায় তাহলে আমরা এখান থেকে স্ক্রুটাকে ঘুরিয়ে, বেড়ে গেছে হ্যাঁ বেড়ে গেছে কমাতে একটু আমরা যখন এই যে বাম দিয়ে ঘুরলাম তখন কিন্তু আমাদের গ্যাপটা বাড়ছে। স্টেপ করে বেশি বেশি হয়েছে, একটু উল্টা ঘুরেন, ডাইনে 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 ঘুরেন, স্ক্রুটা হালকা ঘুরাবেন, 1 মিলি ঘুরালে হবে। এই টাচ করেন তো যেখানে, হয়েছে হ্যাঁ হ্যাঁ না ক্লিয়ার আছে, আর একটু করেন, আরো আরো উঠান উঠান উঠান, আরো গ্যাপটা বেড়ে যাচ্ছে। এদিকে উঠে না, নিচের দিকে নামে আস্তে হয়েছে, দাঁড়ান ঘুরে নেই। লাইটটা 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 লাগাবার বেশি ঘুরে লাগে একবারে হঠাৎ হয়ে যাবে বেশি মানে বেশি হয় আবার কম হয় কম হয় হ্যাঁ আচ্ছা এই যে এখন এখন ঠিক আছে, দেখেন ঠিক আছে এটা টাচ করেন তো ভাই, লুজ করুন হ্যাঁ ভাই, এই যে দেখেন, লুজ করুন একটু হ্যাঁ এই পজিশনে থাকলে ঠিক আছে। এখন না না কিছু করা লাগবে না, এই অবস্থায় রেখে আমরা এখন স্ক্রুটা টাইট করে দেবো। স্ক্রু টাইট করার জন্য আমাদের আর কোনো কিছু লাড়া লাগবে না, আমরা এই ডালি দিয়ে নর্মাল আমরা যেভাবে লুজ করি ঠিক লুজ করলে আমাদের এটা টাইট হয়ে যাবে। যদি লুজ করি, এই যে এখানে টাইট হয়ে গেল। তো এই ছিল আমাদের অ্যাক্সিস স্কেলের অ্যাবোর্ডিং। তো ফ্ল্যাটসিনার সুইং মেশিনের অ্যাবোর্ডিং, যদি ওয়াই স্কেল অ্যাবোর্ডিং সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমাদের আগের ভিডিওটি দেখে নেবেন। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন। আপনাদের যে কোনো মতামত আমাদের এই ভিডিও নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা আইকন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। আজকে পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।